রাধে রাধে। আজ ডে 18, শনিবার 5th এপ্রিল 2025। তো আজকের আমি ভিডিওটা অফিস ফেরা থেকে স্টার্ট করেছি। তো আজকে স্পেশাল দিন, আজকে আমার বৌমনির জন্মদিন। তো একটা আনন্দের সাথেই আজকে ফিলিং ছিল আমার সাথে। তো আজকে কালী মাকে প্রণাম করে নিলাম, ভারত মাতার মন্দিরটাও একটু ভালো করে দেখে নিয়েছি। তোমরা কমেন্টে জানিও কারা কারা এই ভারত মাতার মন্দিরে দর্শন করেছো। আর এখানে এই রাধাকৃষ্ণ আর ভারত মাতাকে দেখে হরে কৃষ্ণ হরে রাম শুনে হনুমান চালিসা পড়তে চলে গেছিলাম। আমি প্রত্যেকদিন এখানে হনুমান চালিসাটা পড়ি। যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার ডেলি রুটিনটা প্রায় কীরকম। দেন আমি জগন্নাথ মন্দিরে গেছিলাম। শুক্রবার দিন মানে 4th এপ্রিল আমি যে মিওয়ামরি থেকে ম্যাঙ্গো সামোয়া কেকটা কিনেছিলাম সেটা আজকের লুকটা দেখাচ্ছি। আমার বৌমনির নাম রুনা। তো কেকটা আমি জানি না এই নতুন ম্যাঙ্গো ফ্লেভারের এইটা বেরিয়েছে মিওয়ামরে। তো আজকে বৌমনি পুরো শাড়ি পরে রেডি। তো আমরা সিম্পল সাজিয়েছি। তো এই যে দেখে নাও কীরকম লাগছে বৌমনিকে এই শাড়িটা পরে। দেন আমি হিসেবের খাতায় আজকের হিসেবটা লিখে নিয়েছি, আজকে যত টাকা খরচ হয়েছে। দেন আমি আমার টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছি। কাল যেহেতু রোববার, তো বিশেষ করে ধোয়াধুয়ির কাজগুলো কালকে আছে। নেল পলিশ চেঞ্জটা আগের সপ্তাহে যেহেতু করতে পারিনি, আমার বাবা অসুস্থ ছিল বলে, তো কালকে করার প্ল্যান আছে। বিছানা চাদর চেঞ্জ করে বিছানার চাদরও ধোয়া আছে। আমি যেহেতু গীতা পড়ছি, এখন গীতার 2nd অধ্যায়ে দ্য টিচিং বিগিনস থেকে স্টার্ট হয়েছে, যেখানটায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বাণী দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে উনি যে এই মৃত্যু ভয় বা কোনো বিষয় নিয়ে যে ভয় পাচ্ছিলেন বা হতাশা বোধ করছিলেন, তো সেটা কতটা অপ্রয়োজনীয় আমাদের জীবনে ভাবনা নিই। যেরকম একটা এক্সাম্পল আমি দিই, কালকে যে আমার বিড়ালের ভিডিওটা আমি দিয়েছি, যে বিড়ালটা মারা গেছিলো, তো সেটা নিয়ে আমাদের শোক করে লাভ নেই। তো সেরকমই রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2016-এর যে এসএসসি বোর্ডের যে প্যানেল বসেছিল, তো সেখান থেকে সবাই বাতিল হয়ে গেছে। প্রায় 25,753 জন ছিলেন যারা চাকরি হারা হয়েছেন। তো আমি রাস্তায় যেতে যেতে অনেক মিছিল, অনেক প্রোটেস্ট দেখছি, এমনকি আমি তৃণমূলকেও দেখছি বিজেপির বিরুদ্ধে দ্রব্যাদি আমরা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ইউজ করি সেইগুলোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সবাই প্রোটেস্ট করতে বেরিয়েছে, তৃণমূলরাই। তো আমার কথা, এই যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হচ্ছে, এতগুলো মানুষ যে চাকরি হারা হয়ে গেল, তার পরের দিনই হঠাৎ করে তৃণমূল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্যবৃদ্ধি নিয়ে এত তাল করে যে মিছিল করছে, রাস্তা ব্লক করে, এতগুলো লোক যখন অফিস থেকে ফিরছে তখন এই জ্যামের মধ্যে আছে। তো এগুলো করে আলটিমেটলি কিন্তু কিছু হয় না। একটা পলিটিক্যাল কান্ট্রিতে থেকে এই রকম বিহেভিয়ার সত্যি আমাদের
প্রাপ্য নয় অ্যাকচুয়ালি, কিন্তু আমাদেরকে সেগুলোকে মেনে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু তার মানে এই নয় যে আমি এইসব ভেবে ডিমোটিভেট হয়ে আমি আমার যে কাজ আছে সেটা থেকে পিছিয়ে পড়বো। যারা চাকরিহারা হয়েছে তাদেরকে ফিউচার সামনেরটা ভাবতে হবে। হ্যাঁ, আমি বুঝতেই পারছি যারা চাকরি হারিয়েছে তারাই বুঝবে চাকরি হারানোর কী কষ্ট। আমিও একটা টাইমে এমএসসি কমপ্লিট করেছি, অনেকগুলো টাকা খরচ করে আমি পড়াশুনো করেছি। আমি বাইরে গিয়ে পড়াশুনো করেছিলাম, আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে এমএসসি করেছিলাম। তার কারণ আমার ফ্যামিলির ইচ্ছে ছিল যে আমি এসএসসি যে হবে তো সেখানে আমি বসি, কিন্তু আমি বসতে পারিনি। তার কারণ আমি জানতাম যে নেক্সট এসএসসি কবে স্টার্ট হবে তার কোনো ঠিক নেই। ছোটোবেলা থেকেই প্রত্যেকের বাড়িতে একটা কনসেপ্ট থাকে যে আমার বাড়িতে আমার মেয়েই হবে বা আমার ছেলেই হবে। আমিও ঠিক সেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যেহেতু বিলং করি, আমার মায়েরও ইচ্ছে ছিল যে আমি যেন একটা স্কুল টিচার হই। তো ছোটোবেলা থেকেই সেটার ইচ্ছে তো আমারও ছিল যে আমি টিচিং লাইনে যাব। কিন্তু যত বয়সটা বাড়তে থাকলো, যখন মাধ্যমিকও আমি দিয়ে ফেললাম, আমার নিজের মাই বলল যে তুই জেনারেল লাইনে যাস না, তুই একটু অন্য কিছু নিয়ে পড়। তার কারণ এখন সিচুয়েশানটা সেরকম নেই যে তোকে আমি একটা টিচার বানিয়ে ফেলবো, এখন সিচুয়েশানটা একটু অন্যরকম হয়ে গেছে। তো প্রায় বলতে গেলে মাধ্যমিক থেকেই আমার জার্নিটা চেঞ্জ হয়ে গেছিলো। আমি ভেবেই নিয়েছিলাম আজ যেই করি আমি স্কুল টিচার তো হতে পারবো না, বাট অবভিয়াসলি আমি ভেতর থেকে টিচার। তার কারণ আমি প্রত্যেক দিন কিছু না কিছু যেরকম শিখি, আমি আমার আশেপাশের মানুষের কিছু ভুল যদি দেখি আমি তাকে সেই শিক্ষাটা দিও। তার কারণ আমি মনে করি শুধুমাত্র একটা টিচার ট্যাগ নিলেই আমি কোনোদিনও টিচার হতে পারবো না। কারণ শ্রীকৃষ্ণ যিনি ভগবান, তিনিই কিন্তু আসল শিক্ষক আমাদের জীবনে। তো আমি মনে করি কোনো কোয়ালিফিকেশন, কোনো আইডেন্টিফিকেশান প্রয়োজন হয় না একটা টিচার হওয়ার জন্য। আমিও মনে করি আমি কারোর লাইফে নিশ্চয়ই কারোর না কারোর লাইফে তো টিচার। কারণ আমি প্রত্যেক দিন চেষ্টাই করি আমার যে জ্ঞানটা আছে, আমার যে নলেজ, সেটা আমি যেন বাকি লোকদেরকেও দিতে পারি, বরং আমি তাতেই খুশি হই। আমি এভাবেই মোটিভেশনটা পাই। আমি যদি কারোর থেকে কিছু শিখি, আমি সেটা অন্যকেও সেটা ছড়িয়ে দিই, নিজের মধ্যে আবদ্ধ রাখি না। তার একটাই কারণ হচ্ছে জ্ঞান সঞ্চয় করার জিনিস নয়, জ্ঞানটা সঞ্চার করার জিনিস। তো যেটা আমি বলছিলাম যে আমি মাধ্যমিক থেকেই ডিসাইড করে নিয়েছিলাম যে আমি আজ যাই করি স্কুল টিচিং লাইনে ঢুকবো না। তার কারণ ওয়েস্ট বেঙ্গলে এসএসসির অবস্থা খুব খারাপ। আর অবভিয়াসলি আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, সে যেখান থেকেই বিলং করি না কেন, ভারতবর্ষে জন্ম নিয়েছি, সেটা আমার কাছে বড় ব্যাপার নয় যে ওয়েস্ট বেঙ্গলে জন্ম নিয়েছি কি কোথায় জন্ম নিয়েছি। দেখো, পলিটিক্স সব জায়গায় থাকবে, কিন্তু তোমাকে থেমে থাকলে হবে না, তোমাকে চিন্তা করতে হবে ক্রিয়েটিভ ওয়েতে। তো ক্রিয়েটিভ ওয়েতেই আমি ভাবতে ভাবতে আমি বিএসসি করেছি। জিওগ্রাফি খুব ভালোবাসতাম, তো জিওগ্রাফিতে আমি বিএসসি কমপ্লিট করি। জিওগ্রাফিরই একটা ব্রাঞ্চ ছিল জিও ইনফরমেটিক্স, তো সেখান থেকে আমি এমএসসি করার জন্য পুনেতে গেছিলাম। তার কারণ ওয়েস্ট বেঙ্গলে জিও ইনফরমেটিক্সের খুব একটা সুযোগ নেই। তো আমি বাইরে পড়তেও যাই, আমি আমার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করি, পোস্ট গ্র্যাজুয়েশনও কমপ্লিট করি। দেন আমি চাকরি বাইরে করতাম। দেন রিসেন্টলি আমি কলকাতাতেই এখন জব করি। কিছু পার্সোনাল রিজনের জন্যই আমাকে কলকাতায় আসতে হয়েছিল। তো আমি নিজেও চেষ্টা করছি বাইরে যাওয়ার, তার কারণ ওয়েস্ট বেঙ্গলে আমি যে সাবজেক্ট নিয়ে পড়ছি সেটার সত্যি খুব একটা ভবিষ্যৎ নেই। তার কারণ এখানে সব কোম্পানি স্টার্ট আপ, তো বুঝতেই পারছো স্টার্ট আপ কোম্পানিতে ঠিক কতটা স্ট্রাগল হয়। শুধুমাত্র আমার এই মুখের যে পিম্পলগুলো শুধুমাত্র স্কিন কেয়ারের জন্য নয়, কিছুটা টেনশন, কিছুটা লাইফের চেঞ্জের জন্য হয়। অবভিয়াসলি হরমোনও ম্যাটার করে, বাট আমি এটাই বলতে চাইছি যে চাকরি হারা কতটা কষ্টকর সেটা হয়তো কিছুটা হলেও আমি বুঝি। হ্যাঁ, তোমরা চাকরি একটা টাইমে পেয়েছো, অবভিয়াসলি সরকারি চাকরি, সেখান থেকে ফিরে যাওয়া কষ্টটা হয়তো আমি ফিল করতে
পারবো না, কিন্তু চাকরি হারার ফিলিংসটা আমি বুঝতে পারি। কিন্তু এখানে দাঁড়িয়ে 1 মিনিটের জন্য তুমি ভেবে দেখো, এটা ভেবে কি আমাদের কোনো লাভ আছে? নাকি আমরা যদি এটা ভাবি যে ফিউচারে আমরা কি করলে আমরা এগোতে পারবো, সেটাতে লাভ? তোমরা নিজেরাই বিচার করে আমাকে জানিও কমেন্টে যে কোনটাতে লাভ। দেখো, আমাদের হাতে শুধুমাত্র ফিউচার আছে আর আছে প্রেজেন্ট। তুমি এখনই দাঁড়িয়ে চিন্তা করো যে তোমার কি করা উচিত। দেখো, প্রত্যেকের লাইফ আলাদা। আমি কিছু একটা লিখে দিলাম বা আমি কিছু একটা ডিসাইড করলাম সেটাই হবে তোমার প্রত্যেকের লাইফে, এটা পসিবল না। প্রত্যেকের লাইফ প্রত্যেকের নতুন করে নতুন নতুন অধ্যায়ে নতুন নতুন ওয়ে আউটে বানানো। তো তোমাদেরকেই নিজেদেরকে সর্ট আউট করতে হবে যে কি করলে ফিউচারে এগোনো যাবে বা কি করলে এই পরিস্থিতিটা থেকে আমি বেরোতে পারবো। দেখো, আমি কালকেই বলেছিলাম বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ। বিপদ যে কোনো মুহূর্তে যেভাবে হোক আসবে। তো তোমাকে এবার ঘুরে দাঁড়াতে হবে, তোমাকে এবার নিজের অস্তিত্বটা নিজেকেই তৈরি করতে হবে। শুধুমাত্র একটা ভালো চাকরি পেয়ে গেলাম, বাবা মা খুব ভালো আছে, আমারও তো নতুন বাড়ি আছে, গাড়ি আছে, শুধুমাত্র সেটা ভাবলেই জীবনটা কিন্তু শেষ হয়ে যায় না। জীবনটা শেষ করতে হলে জীবনের এই প্রত্যেকটা মুহূর্ত, সুখ দুঃখ সবটাকে নিয়ে বাঁচতে হবে। আর বাকি রইল এই পলিটিক্স, এগুলো তো চলতেই থাকবে। এইগুলো না চললে আমাদের লাইফে কমেডি, এন্টারটেনমেন্ট এগুলো তো কিছুই থাকবে না। এগুলো নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, সেগুলো ভেবে আমাদের কোনো কাজ নেই। আমাদের হাতে শুধু কী আছে? এগিয়ে চলা। আমাদের এগিয়ে চলতে হবে। আর কিভাবে চলতে হবে? পজিটিভ ওয়েতে চলতে হবে। নিজেদেরকে সৎ রাখতে হবে নিজেদের ভেতর থেকে, যাতে লোক তোমার সামনে মাইক না এসে জিজ্ঞেস করে তুমি কি এই পদের জন্য যোগ্য কিনা বা তুমি কি সৎ। এই প্রশ্নের উত্তরটা যখন কেউ করবে, তুমি যেন উত্তরটা ঠিক সেইভাবেই দিতে পারো, সেই সাহসটা নিজের মধ্যে রেখো। আর ঘুরে দাঁড়ানোটা কিন্তু একটা চ্যালেঞ্জ ভেবেই তোমরা কিন্তু নিজেদের লাইফটাকে এগো। অনেকে চাকরি হারা হয়েছ, তারা মন খারাপ করো না। যদি তোমরা কেউ আমার ভিডিও দেখেও থাকো, দেখো, আমি তোমাদের ডিমোটিভেটেড করছি না বা আমি তোমাদেরকে নিয়ে খারাপও বলছি না। আমি শুধু এটাই বলছি, এখানেই জীবনটাকে থেমে ফেলো না, তোমাদেরকেই ঘুরে দাঁড়াতে হবে। অনেকের বাবা মা আছে, তাদেরকে তোমাদেরকেই সাপোর্ট করতে হবে, কারণ তারা এই বিষয়টা নিয়ে অভ্যস্ত নয়। তারা কোনোদিনই নিশ্চয়ই ইম্যাজিন করবে না যে আমার ছেলে মেয়ে যে গভর্নমেন্ট চাকরি পেয়ে গেছে সে হঠাৎ করে চাকরি ছাড়া হয়ে যেতে পারে। আমাদের কাছে যেটা আতঙ্ক, তাদের কাছে সেটাকে আতঙ্ক বলে কিছু ব্যাপার বোঝাও না। তুমি চেষ্টা করো যে হ্যাঁ আমি কিছু বেটার করব, আমি বেটার করার ট্রাই করো। নিজেদেরকে যতটা পজিটিভ ওয়েতে রাখবে, নিজের চারপাশের লোকজনও ঠিক সেভাবেই নিজেদেরকে পজিটিভ রাখবে। তো আজকের মতো ভিডিওটা এতটাই। দেখা হবে কালকের ভিডিওতে। ততক্ষণ তোমরা নিজেদের খেয়াল রেখো আর একদম চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবে। রাধে রাধে। থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে।